বাসায় রওনা করছি, বাসায় যাব। কিন্তু তার আগে একটা নিউজ দেখলাম, চমৎকার একটা নিউজ, খুব ভালো লাগলো নিউজটা। আপনি একটু দেখেন, একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই। বড় বড় হাসপাতালে বহু বছর ধরে রোগী দেখছেন এই ভুয়া ডাক্তার। আমি আপনাদের মজার একটা জিনিস দেখাই, ইনি কিভাবে ভুয়া সেটা একটু দেখেন। এমবিবিএস এর মেডিকেল না 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 বলেন, আমি বলে দিচ্ছি, লিখে দিচ্ছি। পানি খায়। কি অবস্থা আমাদের দেশের, খাওয়াই পানি খা। আর একটু মজার বিষয় আছে, দেখেন, উনি বলতে পারেন, উনি লিখে দিবে। দেখাই, পানিটা খাও বাবু, খাও। ডিটেল কি বলছে দাঁড়ান দেখি। এবার বলেন এমবিবিএস এর ডিটেল কি? উনি বলুক। আমি সবই পারি দাদা, এটা বলতে পারি। এমবিবিএস এর ডিটেল বলেন। ব্যাচেলর অফ মেডিকেল। হইছে? কি মনে করেন আপনারা? হইছে? স্টুডেন্ট। ব্যাচেলর অফ মেডিকেল স্টুডেন্ট। ব্যাচেলর অফ মেডিকেল অ্যান্ড ব্যাচেলর অফ সার্জারি। তাহলে বুঝেন যে কি অবস্থা। তো লাস্ট পর্যন্ত ওনাকে অবশ্য পুলিশে ধরছে, কিন্তু ধরলে লাভ হবে কি? মানে হেডলাইনটা পড়ছেন যে বড় বড় হাসপাতালে বহু বছর ধরে উনি যাদেরকে দেখছেন তাদের কি হবে? এখন তো না লাস্ট বয়স, এখন তো আর উনি চাকরি করলেও বা কি না করলেও বা কি, 2 দিন জেলখানায় থেকে কয়েকদিন পর বাইরে ইয়া নিরিবিলি খাইবে লইবে, শেষে যা ইনকাম করছে। কিন্তু কিভাবে সম্ভব এত বড় একটা সেক্টর মেডিকেল, বিষয়টা তো খেলার বিষয় না। কিভাবে সম্ভব, তারা কিভাবে পারে, এই জিনিসটা মাথায় কাজ করে না। এই রাঘব বোয়াল যদি এত পরে ধরা পড়ে, তাইলে কি হইল জিনিসটা? এখন তো আর কিছু হওয়ার নাই, যা হওয়ার তো হয়েই গেছে। আমি তো মনে করি ওনারে এখন আরো বড় হাসপাতালে চাকরি দেওয়া উচিত। হ্যাঁ, ওনারে আরো বড় হাসপাতালে চাকরি দেওয়া উচিত। মানে দুর্নীতিবাজরা যে কি পরিমাণ, আমার মনে হয় কি, এই যে যারা আছে এই সমস্ত লোক, এদের দিয়ে একটা দুর্নীতির স্কুল খোলানো হোক। তাতে করে কি হইবে, যারা এরকম লাস্ট পর্যায়ে দুর্নীতি না আইসা ওই স্কুলে একসাথে পড়া তারপর আইসা আবার দুর্নীতি শুরু করবে। যাই হোক, সে তো মামু বাড়ি গেছে, আমিও বাসায় যাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠান্ডা আজকে একটু বেশি পড়ছে। ব্যাচেলর অফ মেডিকেল স্টুডেন্ট, এমবিবিএস।